আমি আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই কিভাবে আপনারা ফাইল প্রিন্ট দিবেন। আমি ওয়ার্ডে একটি ডকুমেন্ট ওপেন করলাম, এই ফাইলটা আমি প্রিন্ট দিতে চাচ্ছি। সেই জন্য প্রিন্ট দেওয়ার জন্য প্রথমেই প্রিন্ট কমান্ডটা আমাদের দিতে হবে। আমরা কিবোর্ডের মাধ্যমে দিতে পারি Ctrl+P প্রেস করে। আর যদি ম্যানুয়ালভাবে দিতে চাই তাহলে ফাইলে যাবেন, এখানে প্রিন্ট, একই অপশান আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখি কিছু কিছু অপশান আছে, এটা এই সেটিংসগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, প্রথমে আছে প্রিন্ট অপশান, এটা আমরা একদম শেষে দেব। এর আগে যে অপশানগুলো এখানে আছে সেইগুলো আমরা দেখব। এখানে প্রথমে আছে কপি। আপনার এই শিটটা, এই ফাইলটা আপনি কয় কপি চাচ্ছেন, এখান থেকে যত কপি চাচ্ছেন, যতই কপি প্রিন্ট করতে চাচ্ছেন সেই কয় কপি আপনি এখানে লিখে দিতে পারেন কিবোর্ড থেকে, অথবা এখান থেকে এক এক করে বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন। এখানে আপনার কত কপি প্রিন্ট হবে সেটা দিবেন। এরপরে আছে প্রিন্টার, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখা গেছে আপনার কম্পিউটারে একাধিক প্রিন্টার যোগ করা আছে বিভিন্ন ধরনের। যেমন আমরা আমাদের ল্যাবে ইউজ করি দুইটা প্রিন্টার, একটা হচ্ছে কালার প্রিন্টার, একটা সাদা কালো। সেজন্য এখান থেকে আপনার নির্বাচন করে দিতে হবে যে আপনি কোন প্রিন্টারটা দিয়ে প্রিন্ট করতে চাচ্ছেন, সেই জন্য এখানে ক্লিক দিবেন। তাহলে এখানে আপনার সব প্রিন্টারগুলো দেখতে পাবেন, যতগুলো প্রিন্টার এখন পর্যন্ত আপনার কম্পিউটারের সঙ্গে সেট আপ দেওয়া আছে সেটার ব্র্যান্ডের নাম এবং মডেলও দেখতে পাবেন। আমার কম্পিউটারের সাথে একটা প্রিন্টার সেট আপ দেওয়া আছে, সেজন্য এখানে একটা দেখাচ্ছে। আপনার যদি একাধিক প্রিন্টার সেট আপ দেওয়া থাকে তাহলে এখানে সবগুলো দেখতে পাবেন, এবং যেটাতে আপনি প্রিন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি এটা, যদি আপনি এটাতে প্রিন্ট করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আমি চাচ্ছি আমার যে ব্রাদার DCP T310 এটাতে আমি প্রিন্ট করব, সেজন্য এটাতে ক্লিক দিলাম। এরপরে আছে প্রিন্ট অল পেজ। এখানে আমার দুইটা পেজের ডকুমেন্ট আছে, আমার কি দুইটা পেজই প্রিন্ট করবে, নাকি এখানে আমি চাচ্ছি 1 নম্বর পেজটা প্রিন্ট করব নাকি 2 নম্বর পেজটা, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখানে ক্লিক দিয়ে প্রিন্ট কারেন্ট পেজ, তার মানে আমি বর্তমানে এখানে যে পেজে থাকবো, ধরুন আমার এখানে 100 পেজে একটা ডকুমেন্ট আছে, আমি আসি 50 নম্বর পেজে। এখানে পেজে থাকার অবস্থায় Ctrl+P দিয়েছি। এরপর আমরা যদি এখান থেকে কারেন্ট পেজ দিই তাহলে যেই পেজে আমরা থাকা অবস্থায় Ctrl+P দিয়েছিলাম বা প্রিন্ট অপশানে এসেছিলাম শুধু সেই পেজটাই প্রিন্ট হবে। এই যে দেখেন এখানে বলছে প্রিন্ট কারেন্ট পেজ জাস্ট দিস পেজ, এখানে প্রিভিউতে আমি দেখতে পাচ্ছি। অথবা আপনারা চাইলে এখানে পেজ নম্বর লিখে দিতে পারেন যে আমাদের শুধু 6 নম্বর পেজ লাগবে অথবা 1 নম্বর পেজ লাগবে, শুধু সেই পেজটাই প্রিন্ট হবে। অথবা আপনি চাচ্ছেন আপনার 1 থেকে 50টা পেজের একটা ডকুমেন্ট আছে, আপনি চাচ্ছেন যে আমার 10 থেকে 15 নম্বর পেজ পর্যন্ত প্রিন্ট হোক, তাহলে আপনি এখানে লিখে দেবেন 10 হাইফেন, হাইফেন অর্থ হচ্ছে থেকে, 10 থেকে 15, তাহলে আপনার 10 থেকে 15 পেজ পর্যন্ত এই 5টা পেজ প্রিন্ট হবে। ওকে, এবার আপনি চাচ্ছেন যে এই 50টা পেজের ভিতরে আমার লাগবে 10 নম্বর পেজ, 12 নম্বর পেজ এবং 14 নম্বর পেজ, এই 3টা পেজ লাগবে। তাহলে এখানে লিখতে হবে 10 নম্বর পেজ লাগবে কমা 12 নম্বর পেজ কমা 14 নম্বর পেজ, এভাবে একটা একটা হলে কমা দিয়ে লিখতে হবে। এরপর দরকার হচ্ছে 25 নম্বর পেজ কমা 30 নম্বর পেজ, এভাবে কমা দিয়ে লিখতে হবে আপনার যে কয়টা পেজ প্রয়োজন। এরপরে অপশান আছে প্রিন্ট ওয়ান সাইড। আপনার যদি বোথ সাইড প্রিন্ট করতে পারে এমন প্রিন্টার থাকে তাহলে এখানে সে অপশানগুলো সিলেক্ট করে দিতে পারবেন যে বোথ সাইড প্রিন্ট করবে কি লং এজ নাকি শর্ট এজ, এগুলা এখানে এই অপশানগুলোর দরকার হয় না। এগুলো আপনার ডকুমেন্ট অনুযায়ী, আপনার ডকুমেন্টের যে লেআউট যেটা থাকবে, যে পেজ আপনার ডকুমেন্টের যে লেআউট থাকবে, যদি A4-এ আপনি লিখে থাকেন তাহলে ওইটা অটোমেটিক এখানে A4 নেবে, যদি আপনি লেটারে লিখে থাকেন তাহলে অটোমেটিক এইটা লেটার নেবে। মার্জিনও একইভাবে নিয়ে নেবে, এখানে ওরিয়েন্টেশনও একইভাবে নিয়ে নেবে। এগুলো আপনার সেট করার প্রয়োজন হয় না। আপাতত এই কয়টা সেট করার পরে যদি আপনি প্রিন্ট কমান্ড দেন তাহলে প্রিন্ট হওয়া শুরু হবে। এই হচ্ছে আমাদের প্রিন্টিং সম্পর্কিত কিছু বিষয়। এইগুলো জানলে আপনি কম্পিউটার দিয়ে কোনো কিছু প্রিন্ট করতে পারবেন, যে কোনো ধরনের ডকুমেন্ট প্রিন্ট করতে পারবেন।